কৃষ্ণকে কে পাবেন আর কে প্রকৃত বা বৈষ্ণব। গৌড়ীয় বৈষ্ণব দর্শনে চৈতন্য মহাপ্রভুর একটি বিখ্যাত কথা আছে। বলছেন, জিহবার লালসে ইতি উতি ধায়, কৃষ্ণ উদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। এখানেই পরিষ্কার হয়ে গেছে যে কৃষ্ণকে কে পাবে, কে পাবে না। বলছে সেই কৃষ্ণকে পাবে না যিনি কৃষ্ণ উদর পরায়ণ আর জিহবার লালসে ইতি উতি ধায়। কৃষ্ণ, প্রথমে এই শব্দটি ব্যাখ্যা করি, সেটা হচ্ছে আমাদের উপস্থ বেগ, অর্থাৎ আমাদের যৌন জনন অঙ্গ, অর্থাৎ সেক্সুয়াল যে আমাদের অর্গান, সেটাকে বলা হয়েছে। সহজ কথায় হচ্ছে পুরুষ লিঙ্গ এই সেক্সুয়াল বিষয়ে আসক্ত, এবং উদর পরায়ণ অর্থাৎ পেটুক, ভালো খাওয়া বা খাওয়ার প্রতি আসক্তি, আর জিহবার লালসা। এই লালসা শব্দটি ব্যাখ্যা করা হয়েছে জিভের লালসা। জীব মানে শুধুই জীব নয়, যারা ইন্দ্রিয় তৃপ্তির বাসনা রাখেন, যারা ইন্দ্রিয় কর্তৃক আসক্ত, এই লালসা যার ভেতরে রয়েছে এবং এই উপস্থ বেগ যে নিয়ন্ত্রণ করতে পারেনি, সে ব্যক্তি কৃষ্ণকে পাবে না। পাওয়ার রাস্তাটাই তৈরি হয়নি, তাহলে তাকে কি করে বৈষ্ণব বলা যাবে। আবার বৈষ্ণব শব্দটির ব্যাখ্যাটা তো অন্যরকম আছে। যিনি বিষ্ণুর স্বরূপত্ব লাভ করেছেন, এক কথা হচ্ছে তিনি বৈষ্ণব। আবার যিনি বিষ্ণুকে জেনেছেন তিনি বৈষ্ণব, এরকম অর্থে ব্যবহার করা হয়। সে কৃষ্ণকে পাবে না যে কিনা এই কৃষ্ণ উদর পরায়ণ। তার কারণ হচ্ছে তার যে খাদ্য বস্তুর প্রতি আসক্তি। এখানে শুধু ওই নিরামিষ আমিষের গল্প দিলে হবে না, তার খাদ্য বস্তুর প্রতি যে আসক্তি এবং উপস্থ বেগ, যিনি উপস্থ বেগকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই, তিনি কৃষ্ণকে পাচ্ছেন না, এই কথা বলে দিয়েছেন।